বঙ্গবন্ধু সবাইকে পছন্দ করতেন, সবাইকে। আপনাকে বলছি, বঙ্গবন্ধু এই দেশে আর পাওয়া যাবে না। আমি খুব ভীতু ধরনের মানুষ, খুবই। ছোটবেলায় লেখাপড়া করতাম না, লেখাপড়া মনে হতো একটা নির্যাতন। আমার বড় ভাই 58 সালের দিক থেকে আইয়ুব বিরোধী আন্দোলন শুরু করে। 58 সালে আইয়ুব খান আসে, জেল আমাদের বাড়ি মনে হতো, একদিন বাড়িতে আরেকদিন জেল। হঠাৎ মনে হয় 62 সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন হয়েছিল, একটা দেশবাসীকে নাড়িয়ে দিয়েছিল। আরেকটা হচ্ছে 62 সালে শিক্ষা কমিশন রিপোর্ট, শিক্ষাটাকে 18 মাস করছিল, বছরটাকে, তারপরে জানি কি, ওইটাই আমরা রাস্তায় নেমেছিলাম। আইয়ুব খানের বিরুদ্ধে কথা বলতেছে, আমরা একটা দারোগার বিরুদ্ধে কথা বলতে পারি। ওই পিছনে ঘামছি, নাক ঘামছে, কান ঘামছে, হাত ঘামছে, ঘামতে ঘামতে রাস্তায় পোস্টার লাগাইছি, রাস্তার পাশে মাইক মারছি, মাটিতে লেখা যে রাস্তায় লিখেছি। আমার তখন 25 বছর বয়স। আগেই বলছি নির্বোধ। প্রধানত যুদ্ধে যাওয়ার আমার হয়েছিল যে আমিও তো হাত পা ছড়াইয়া বক্তৃতা করছি যে দেশের কিছু হলে দরকার পড়লে জীবন দেবো, রক্ত দেবো। তো তখন তো রক্ত দেওয়ার সময় এসে গেছে। তখন আমি ভাবলাম আমি যদি যাই আর দেশ যদি স্বাধীন হয়। আরেকটা জিনিস আমাকে উদ্বুদ্ধ করেছে যে নিরীহ মানুষকে যে মারছে, ঘর দুয়ার জ্বালিয়ে দিচ্ছে, তাহলে এই অন্যায় কাজের বাধা দিতে হবে। যতটা পারা যায় আমি চেষ্টা করেছি। আল্লাহ আমাকে দয়া করেছিলেন, অসংখ্য মানুষ সাহায্য করেছে। বঙ্গবন্ধুকে আমি পেয়েছিলাম। আমার প্রেম যদি বলেন তাহলে বঙ্গবন্ধুর সাথে হয়েছিল, এবং তার সাথে প্রেম হওয়ার কারণে দেশপ্রেম হয়েছে। আমার কাছে মা আর জননী জন্মভূমির মধ্যে কোনো পার্থক্য নেই। বঙ্গবন্ধু সবাইকে পছন্দ করতেন, সবাইকে। আপনাকে বলছি, বঙ্গবন্ধু এই দেশে আর পাওয়া যাবে না। একটা মানুষের মানবিক গুণাবলী কতখানি হতে পারে আমরা তার কাছে সত্যিই কিছু না, সত্যিই না। এবং সেই জন্য আল্লাহ বঙ্গবন্ধুকে তার অনেক কর্মী দিয়েছিলেন। আমরা জেমসের গান শুনছেন, জেমস একখানে গেলে এখন কত লোক হবে? অনেক লোক হয়, অনেক লোক হয়। বঙ্গবন্ধুর যে জেমসগুলো ছিল, তারা কোনোখানে দাঁড়ালে, বক্তৃতা করলে এখনকার মতো প্যান প্যান হইত, ডুগি তবলা নিয়ে সুরের সাথে বাজানো যেত। সেরকম না হলেও 1000 বক্তা ছিল। ছন্দ কেন, বুকের কথা ছিল, বানানো কথা ছিল না, বঞ্চনার কথা ছিল, সেখান থেকে রুখে দাঁড়াবে, আত্মসম্মানের কথা ছিল। আজকে কোনো তো আত্মসম্মানের কথা নেই।